হিমেল বাতাস বঙ্গকে ছুঁতেই নাকে ভেসে আসে সেই গন্ধ। গ্রাম বাংলায় মমো করে শীতের হাত ধরেই আসে নলেন গুড়ের মরশুম। নলেন গুড় ও খেজুর রস খেতে মন টানে। গ্রাম বাংলা থেকে শহরের কোনায় কোনায় পৌঁছে যায় নলেন গুড়। এই সময় চাহিদাও থাকে তুঙ্গে। তবে যত দিন যাচ্ছে আকাশ ছুটছে দাম। কারণ একসময় গ্রাম বাংলায় ভরে থাকতো খেজুর গাছ, বর্তমানে কেটে ফেলা হচ্ছে খেজুর গাছ। ফলে গ্রাম বাংলায় কমছে খেজুর গাছের সংখ্যা, বাজারের চাহিদা পূরণ হচ্ছে না। অন্যদিকে যোগান বাড়াতে গোটা নদিয়া জেলা জুড়েই বর্তমানে তৈরি হচ্ছে চিনি মিশ্রিত গুড়। চিনির পরাপাকের স্বাদ হারাচ্ছে গ্রাম বাংলার গুড় খেতাম, ভালো লাগতো। আজ থেকে বছর 10 আগে ধরুন আমাদের আত্মীয় স্বজন আছে, দূর দেশান্ত থেকে আসতো খেজুর গুড় খাওয়ার জন্য, রস খাওয়ার জন্য। রসটা যদিও অরিজিনাল পায়, কিন্তু গুড়টা বানানোর সময় এরা প্রচুর পরিমাণে চিনি দিচ্ছে এবং তবুও আসে, এরা অল্প অল্প খায়, কিন্তু সেই মাধুর্যটা আর নেই। আগে যেটা গুড় হতো সেই গুড়টা এখন আর হচ্ছে না। কারণ হচ্ছে আগে যে রসটা হতো এখন সেই রসটাও হচ্ছে না। যে কোনো কারণবশত, হয়তো প্রকৃতির কারণেই হোক আর যে কোনো কারণবশত সেই যে রসটা, সেই রসটা এখন আর হচ্ছে না। আরও একটা কারণ রয়ে গেছে যে এখন মানুষ গুড়ের চাহিদাটা বেশি। আর তারপরের কথা, গুড় আগের গুড়টা হতো কালো গুড়, আর এখন দরকার মার্কেটে সাদা গুড়। তো এখন ওই কারণের জন্যই এখন মানুষে ওই চিনিটা ব্যবহার করে। বর্তমানে গাছ থেকে খেজুর রস পাড়ার পর তা জাল দিয়ে গুড় তৈরির আগেই ঢেলে দেওয়া হচ্ছে কেজি কেজি চিনি। অনেক ক্ষেত্রে আবার বিভিন্ন রাসায়নিক মিশিয়ে সুবাসিত করা হচ্ছে গুড়। নদিয়া জেলার বিভিন্ন বাজার থেকে সেই গুড় চলে যাচ্ছে কলকাতার বাজারে। এই ধরনের চিনি মিশ্রিত গুড় বিক্রি করে রমরমিয়ে চলছে খেজুর গুড়ের ব্যবসা। না দিলে ওই কলকাতার ভ্যান্ডাইরা আছে, তারা পছন্দ করে না। গুড়টা রং ভালো হয়, সাদা হয়, ওনারা বলে একটু চিনি দিবা, তাই আমরা অল্প কিছু দিই চিনি। আর এমনি আপনাদের সুবিধা কী হয়? আমাদের সুবিধা তো আছেই, ধরুন জ্বালানি কম লাগে, তাড়াতাড়ি গুড়টা হয়ে যায়। চিনি দিয়ে গুড় বাড়ায়। ব্যবসায়ী কোনো সময় আছে এর মধ্যে ঘটনা? ব্যবসায়ী কোনো ঘটনা আছে এর মধ্যে? ব্যবসায়ী কি আছে? ব্যবসায়ী মানে একখানা রসে জাল দিলি 500 গুড় হবে। আবার চিনি 10 কেজি চিনি দিলি 10 কেজি গুড় হবে, তার দাম 500। তাহলে শুধুমাত্র সুবাসিত গন্ধে মেতে গিয়ে চোখ বন্ধ করে নলেন গুড় কিনে নিলেই হবে না, যাচাই করে নিন খাঁটি জিনিস পেয়েছেন তো। প্রশ্ন উঠেছে, আর কি শীত আসবে? পরিযায়ী পাখি আর নলেন গুড়ের আকালে এই প্রশ্ন জপে যাওয়া ছাড়া আর করারই বা কি আছে? নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।